টিকটক নিয়ে বহুদিন ধরে বিতর্ক চলছে সারা বিশ্ব জুড়ে। এর মধ্যে সবচেয়ে বেশি সরব ছিল মার্কিন যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্র প্রথম থেকেই টিকটককে সে দেশের জাতীয় নিরাপত্তার জন্য হুমকি হিসেবে দেখে আসছে। সেই ধারাবাহিকতায় টিকটককে নিষিদ্ধের ব্যাপারে বহুদিন ধরে গুঞ্জন চলছিল আমেরিকাতে। গত দুদিন আগে যুক্তরাষ্ট্রে টিকটকের উপর নিষেধাজ্ঞা দিয়ে আনা একটি বিল পাশ হয়েছে সিনেটে। এই বিলের আওতায় টিকটকের চীনা মালিকানা প্রতিষ্ঠান বাইটড্যান্সকে আগামী 6 মাসের মধ্যে টিকটকের শেয়ার বিক্রি করে দিতে হবে আমেরিকার কাছে। অন্যথায় আমেরিকা এই অ্যাপটি ব্লক করে দেবে তাদের দেশে। আর এই নিয়েই নতুন করে উত্তেজনা সৃষ্টি হয়েছে যুক্তরাষ্ট্র এবং চীনের মধ্যে। আর তা নিয়েই থাকছে আমাদের আজকের বিশ্ব। সাথে রয়েছি আমি রাইসুল ইসলাম। টিকটক নিষিদ্ধের বিলটি এই মুহূর্তে অপেক্ষা করছে আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেনের টেবিলে। তার স্বাক্ষরের পরপরই এই বিলটি আইনে পরিণত হবে এবং বাধ্যতামূলকভাবে চীনা কর্তৃপক্ষের কাছে টিকটককে বিক্রির অনুমোদন চাইতে হবে বাইটড্যান্সকে, যদিও বেইজিং কড়াভাবে এই বিলের বিরোধিতা করেছে। মার্কিন যুক্তরাষ্ট্রের ভয়, চীন সরকার যুক্তরাষ্ট্রের প্রায় 1,70,000 ব্যবহারকারীর তথ্য উপাত্ত তাদের কাছে হস্তান্তর করতে বাধ্য করতে পারে বাইটড্যান্সকে। TikTok under fire in Washington. Our next guest has a unique view as a ByteDance investor. টিকটক অবশ্য বলছে যে বিদেশি ব্যবহারকারীদের তথ্য তারা চীনা সরকারকে দেবে না। গত 21 এপ্রিল কংগ্রেস $95 বিলিয়ন বৈদেশিক সহায়তা বিল পাশ করেছিল, যা টিকটকের বাধ্যতামূলক বিক্রির বিষয়টিও আছে। তবে টিকটকের বিষয়ে আমেরিকান কর্তৃপক্ষের এমন উদ্যোগ এবারই নতুন নয়। সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প 2020 সালে হোয়াইট হাউসে থাকার সময় এই অ্যাপটি বন্ধ করতে চেয়েছিলেন। প্রেসিডেন্ট জো বাইডেন স্বাক্ষরের পরপরই এই টিকটক বন্ধ হচ্ছে না। আমেরিকা এই অ্যাপটি ব্যবহার করছে না, এই বিষয়টি নিশ্চিত করতে প্রায় কয়েক বছর সময় লেগে যেতে পারে বলে ধারণা করা হচ্ছে। কারণ বাইটড্যান্স অ্যাপটি জোরপূর্বক বন্ধ করা ঠেকাতে সুপ্রিম কোর্টেও যেতে পারে। সেক্ষেত্রে একটি দীর্ঘসূত্রিতার তৈরি হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। এছাড়াও পাশ হওয়া বিলে বাইটড্যান্সকে 9 মাস সময় দেওয়া হয়েছে কোনো আমেরিকান ক্রেতার কাছে টিকটক বিক্রির জন্য। সেটি না হলে এরপর নিষেধাজ্ঞা কার্যকর হওয়ার জন্য গ্রেস পিরিয়ড হিসেবে আরও 3 মাস সময় পাবে বাইটড্যান্স। এর মানে হলো 2025 সালের কোনো এক সময়ে বিক্রয়ের সময়সীমা উত্তীর্ণ হবে। ততদিনে যুক্তরাষ্ট্রে 2024 সালের নির্বাচনে জয়ী ব্যক্তি প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন। ভারত ইতোমধ্যে টিকটক নিষিদ্ধ করেছে। 2020 সালের আগে টিকটকের বড় একটি বাজার ছিল ভারতে। সোমালিয়া এবং আফগানিস্তানে টিকটক সম্পূর্ণরূপে নিষিদ্ধ। এছাড়া 2023 সালে যুক্তরাজ্য সরকার সংসদে তাদের কর্মীদের মোবাইলে টিকটক ব্যবহার নিষিদ্ধ করে। একই ধারাবাহিকতায় ইউরোপীয় কমিশনও একই কাজ করেছে। টিকটক প্রস্তাবিত আইনটির সমালোচনা করে বলেছে এটি আমেরিকার বাক স্বাধীনতার উপর একটি অসম্মানজনক আইন। Do you have a Singaporean passport? Yes, and I served my military for 2.5 years in Singapore. এর প্রধান নির্বাহী সো জি চিউ সতর্ক করে দিয়ে বলেছেন এ বিল অন্য সামাজিক মাধ্যমগুলোকে অধিকতর শক্তিশালী করবে এবং অনেক আমেরিকানের চাকরি হুমকির মুখে ফেলবে। বাইটড্যান্সকে টিকটক বিক্রির জন্য চীনা কর্তৃপক্ষের অনুমোদন নিতে হবে। বেইজিং আগেই এই ধরনের উদ্যোগের বিরোধিতা করেছে। বৈশ্বিক বাণিজ্য থেকে সামরিক নানা পদক্ষেপ, বিভিন্ন বিষয়ে বিরোধিতা নিয়ে আমেরিকা এবং চীনের সম্পর্ক এমনিতেই তলানিতে। সেখানে যুক্ত হলো প্রযুক্তিগত বিরোধিতা। এই বিরোধিতার ফলাফল কি দাঁড়ায় তা দেখতে হলে আরও খানিকটা সময় অপেক্ষা করতে হবে বিশ্ববাসীকে।